বর্তমান যুগে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, আপনি যদি কয়েকদিন কোনো অসহায় ব্যক্তিকে কিছু নিজের ইচ্ছায় দেন, তাহলে কয়েকদিন পরে আপনি বুঝতে পারবেন যে যে মানুষটাকে আপনি দিচ্ছিলেন, সাহায্য করছিলেন, সে সেটাকে অধিকার ভেবে নিয়েছে। কেন বলছি এই কথাটা? আজকাল মানে সোশ্যাল মিডিয়া খুললেই যেটা প্রত্যেক দিন চোখের নজরে আসছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মায়েদের চিৎকার, মায়েদের দিদিদের চিৎকার। মানে সেই চিৎকার মানে পাড়া পড়শি থেকে আরম্ভ করে শহর গ্রাম এবং পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যেও চলে যাচ্ছে, সেটা তাদের হুঁশ নেই। তাদের শুধু টাকা চাই, ভাতা চাই, বাস, তাহলেই চলবে। তাদের বাড়ি মানে সমস্ত কিছু ফ্রি হয়ে গেলেই তারা বাঁচে। এমনকি আমার মনে হয় তো কাল থেকে কি বলবো, আর বলবো না, এই কথাটা বললে অনেক বাজে কথা হয়ে যাবে, আর এত বাজে কথা আমি বলতেও চাই না। তো অন্নপূর্ণা ভান্ডার বিজেপি সরকার এসেছে 3 মাস হয়েছে। আগের সরকার লক্ষ্মী ভান্ডার চালু করে দিয়ে গেছিলো। তিনি যখন লক্ষ্মী ভান্ডার চালু করেছিলেন, তখন জিএসটি বলে একটি টার্ম ইউজ করে ব্যবসায়ীদের থেকে যাদের যে লভ্যাংশ হয়েছিল, অধিকাংশ ব্যবসায়ী সেই জিএসটিকে আঁকড়ে ধরে পরবর্তীকালে ব্যবসা করতে চেয়েছিল, তাদেরকে গলা টিপে এ রাজ্যে খুন করা হয়েছিল এবং সেই টাকায় মায়েদের লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়েছিল। এই বিতর্কে আমি আর যাচ্ছি না, তবু এটা একটা ইনফরমেশন হিসেবে শুধুমাত্র দিয়ে রাখলাম। পরবর্তীকালে ভোটের সময় 2026 সালে, তখন বিজেপি সরকার আসার আগে মা এবং অসহায় মা বোনেদের বলেছিলেন যে 3,000 টাকা করে দেবেন লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। তো বিজেপি সরকার স্বচ্ছতায় বিশ্বাসী ছিল, তাই জন্য কিছু কিছু তারা বাধ্যকতা রেখেছিল যে এই ক্রাইটেরিয়ার মধ্যে মানে যারা সচ্ছল আর কি জীবন করছেন, তারা প্লিজ এই অন্নপূর্ণাটা নেবেন না, অন্নপূর্ণা ভাণ্ডার নেবেন না, এইরকম একটা বার্তা দিতে গেছিলো। তো সেই জন্য নানান রকম ক্রাইটেরিয়াও রেখেছিল, কিন্তু সেটাকে তো কিছু মানুষ বুঝবে না, এটাই স্বাভাবিক। বেশিরভাগটাই যারা চিৎকার চেঁচামেচি করছে না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, এই আমরা ভোট দিয়েছি, আমরা কেন পাবো না, একটা কথা বলে রাখি, তারা কেউ বিজেপি সরকারকে ভোট দেয়নি। কেন জানেন? বিজেপি সরকারকে যারা ভোট দিয়েছে, যারা যে সমস্ত মানুষেরা, তারা অধিকাংশটাই বিজেপি সরকার 3,000 টাকা দেবে বলে নয়, বিজেপি সরকারের কাছ থেকে 3,000 টাকা পাবে, ভাতা পাবে, এইসব ভেবে বিজেপিকে ভোটটা কেউ দেয়নি, যারা ভোটটা দিয়েছে। হ্যাঁ, আর আপনাদের ভোটে বোঝাই যাচ্ছে আপনারা কাকে ভোট দিয়েছেন। আপনারা ভাতায় বিশ্বাস করেন, নিজেদের যোগ্যতায় বিশ্বাস করেন না। যারা অসহায় তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা অসহায় তারা রাস্তাতেও নামেনি, এ কথাও ঠিক। যারা সহায় সচ্ছল তারাই একমাত্র রাস্তায় নেমেছে এবং চিৎকার চেঁচামেচি করছে, তাদের দেখেই বোঝা যাচ্ছে সেটা। তো যারা ভোটটা দিয়েছিলেন তারা পশ্চিমবঙ্গকে ভালোবেসে দিয়েছিল, যাতে পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়, বাংলাদেশে রূপান্তরিত না হয়, যাতে কোনো মেয়ে কাজে বেরোলে, রাস্তায় বেরোলে তাকে অত্যাচারের শিকার হতে না হয়, যাতে বেকার যুবকেরা রাস্তায় পড়ে থাকতে, বেকার শিক্ষকেরা রাস্তায় পড়ে থাকতে আর না হয়, তাই জন্য বিজেপি সরকারকে ভোট দিয়েছে। এবং সর্বোপরি দেশে একটা স্বচ্ছ আইন শৃঙ্খলা আসার জন্য বিজেপি সরকারকে ভোট দিয়েছে। ব্যবসায়ীরা ভোট দিয়েছে তাদের ব্যবসার মুনাফার থেকে যে সমস্ত চাঁদা জুলুমবাজি চলে, সেখান থেকে রক্ষা পেতে বিজেপিকে ভোট দিয়েছে। তাই আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না বলে চিৎকার চেঁচামেচি করে রাস্তায় নেমে পড়েছেন, আপনারা ভোট দেননি কেউ, তবুও এই সরকার আপনাদেরকে দেবে, চিন্তা করবেন না। টাকা ঢুকছে না, টাকা ঢুকবে না, সেটা আর কদিন অপেক্ষা করুন। এই তো সবে 3 মাস এসছে, আগের সরকার তো 2টো টার্ম হওয়ার পর দিয়েছিল আপনাদেরকে টাকা, একটু ধৈর্য ধরুন না। কেন মহিলা বলে শুধু শুধু আর আপনাদের মতো যারা মানুষ, যারা না লক্ষ্মী ভাণ্ডার নিয়েছি না অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েছি, তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন বলুন তো? আপনারাও মা, আমরাও মা,
কিন্তু আপনারা আপনাদের মাতৃত্বের থেকে বেশি পয়সাকে বেশি ভালোবেসে ফেলেছেন। আপনাদের সন্তানরা বিদেশে হয়ে পড়ে আছে, পড়ে থাক, অসুবিধা কিছু নেই, আপনাদের ভাতাটা ঢুকলেই হবে। ভাতা হবে, হবে, চিন্তা নেই, কদিন ওয়েট করুন, সরকারকে একটু সময় দিন না, ঠিক হবে। যারা পাবার তারা ঠিক পাবে। সরকার বলে দিচ্ছে তো, আর আপনাদের সমস্ত চাহিদা মিটিয়ে দিচ্ছে সরকার। আপনারা বেড়াতে যাবেন, এমনিতেই আপনাদের পায়ের তলায় সরষে, তারপর আবার সরকার ঘোষণা করে দিয়েছে বাস ফ্রি, টাকা ফ্রি, সমস্ত ফ্রি, মানে আপনার ফ্রি, আপনারা হাওয়ায় উড়বেন এরপর থেকে, কোনো চিন্তা নেই।